মানুষকে যদি আপনি আপনার কলিজা কেটে ভুনাও করে দেন তারপরেও বলবে লবণ কম হয়েছে। হ্যাঁ, বাস্তব জীবন এটাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন মিয়ানন্দার ছোটো একটি ভিডিও নিয়ে। এই যে সত্যি এখানে কলিজা সিদ্ধ করে নিচ্ছি, কলিজা ভুনা করব আজকে। আসলে বাস্তব জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা আর মাঝে মাঝে এতই খারাপ লাগে, জীবনে কার জন্য কি করেছি, কিছুই করতে পারিনি কখনো কারোর জন্য। আর যতটুকুই করি না কেন সেইটুকুরও কখনো নাম পাইনি। নাম পাওয়ার আশায় কেউ কখনোই কিছু করে না, কিন্তু যখন পেছনে মানুষ বদনামগুলো শুনে না, তখন আসলে খুবই খারাপ লাগে। যাই হোক, যেসব মানুষগুলোর জন্য আপনি সারা দিন খেটে মরবেন, যাদেরকে আপনি বেশি প্রাধান্য দিবেন, দিন শেষে তারাই আপনাকে এক হাত আছিলা বাঁশ দেবে। এটাই বাস্তবতা। আজকে ঈদের দিন, বছর কারা দিন, চাইনি কথাগুলো বলতে, যেহেতু ভিডিওগুলো আগের জমা ছিল। ভাবলাম 2-3টা করে ভিডিও দিয়ে শেষ করতে হবে, না হলে দেখা যাচ্ছে পরে এডিটিং করতে গেলে ভয়েস খুঁজে পায় না, ভুলে যায়। কথা বলতে বলতে এদিকে মশলা কষিয়ে নিয়েছি, এখন আলুগুলো আগে সিদ্ধ করে নেব। আর প্রথমবার এভাবে আমি কলিজাটা ভুনা করতেছি, নতুন বাসায় প্রথমবার আর কি। এর আগের বাসায় করা হয়েছে, কারণ কলিজাটা খুব কম আনা হয় আর আমি এটা রান্নার পারফেক্ট একটা পারতাম না। তো এবার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কলিজাটা ভুনা করেছিলাম। পরের দিন আবারও কিন্তু লাভি আব্বু যে আবদার করে সে কলিজা ভুনা খাবে। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, কলিজাটা এখানে ভুনা করে নিচ্ছি। কি বলবো আর, দুঃখের কথা কিছু বলার নাই। নিজের ইনকাম না থাকলে না কোথাও কোনো দাম নাই, সেটা হোক ফ্যামিলির কাছে, হোক শ্বশুরবাড়ির কাছে, হোক জামাইয়ের কাছে। যখন আপনি নিজে ইনকাম করবেন, নিজের পয়সা থাকবে, তখন সব জায়গাতেই আপনি আদর পাবেন, সম্মান পাবেন। যখন আপনার ইনকাম থাকবে না, কোথাও কোনো দাম পাবেন না। ঈদের আগে ইচ্ছে ছিল ঘরটাকে খুব সুন্দর করে মনের মতো করে সাজাবো, সেটা আর হয়ে ওঠেনি। যতটুকু সম্ভব আগের জিনিসগুলো একটু ঘরটা গুছিয়ে নিয়েছি। আসলে ঘর বাড়ি গোছানো থাকলে না মনের দিক থেকে একটা শান্তি লাগে, অন্যরকম একটা শান্তি কাজ করে। তো এখানে পালং শাকটা বাগার দিয়ে নিয়েছে, আর নিচে গিয়ে বাবা ছেলে তো নারিকেল, সেমাই আর চাল নিয়ে আসছে। আবার ও যা দেখবে তাই নিয়ে আসবে, মানে ওনার সব রকমের জিনিসই ট্রাই করার স্বাদ জাগে। এদিকে ডাল বাগার দিয়ে নিয়েছি। এত কিছু করার পরেও তার মন পাওয়া যায় না, দিন শেষে শুনতে হয় কী করেছি। আর তো এদিকে ডিল করে নিচ্ছিলাম ঘরের মধ্যে যা যা কাজ ছিল ঈদের আগের দিন রাত্রের ভিডিওটা, 4 রাত্রে আগে ঘরগুলো একটু গোছানোর চেষ্টা করতেছিলাম। ওই যে বললাম যে নিজের সামর্থ্য না থাকলে না কখনোই কোনো কিছু সম্ভব না। জামাইয়ের টাকা খরচ করা, জামাইয়ের টাকা হাতানো এতটাও সহজ না। যদি সে মন মতো না হয় না, তাহলে 4 আনা পয়সা তার কাছ থেকে বের করতে পারবে না। যাই হোক, আল্লাহ হাফেজ।